হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে মাইক্রোসফটের বাজেট রিলেটেড কিছু কাজ নিয়ে, যে সংক্রান্ত আপনাদেরকে কি ধারণা থাকা প্রয়োজন। আর এই সংক্রান্ত একটি চার্ট মেক করে আপনাদেরকে দেখাবো, যেভাবে আপনারা খুব সিম্পলভাবে কিন্তু এই চার্টগুলো কিন্তু নিয়ে কাজটা করতে পারেন। এখান থেকে আমি যে কাজটি করব প্রথমত, সেটা হচ্ছে এখান থেকে আমার যেই মেইন আছে আর কি। এখান থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নেব। ওকে, যেহেতু আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্টসের মাধ্যমে চার্টটাকে দেখাবো। এখান থেকে আমি আমার নেটটা কানেক্ট দিয়ে নিচ্ছি, যাতে বুঝতে আপনাদেরকে একটু সুবিধা হয়। ওকে, আমি এখান থেকে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরেই কিন্তু দেওয়া আছে আর কি। এই দেখুন, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। ওকে, এই দেখুন ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। ওকে, এখান থেকে আমি ব্ল্যাঙ্কস ডকুমেন্টসটা ওপেন করে নিব। এখান থেকে আমি এটা ডবল ক্লিক দিব। ডবল ক্লিক দেওয়ার পর দেখুন এটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে। ঠিক আছে, ওপেন হওয়ার পরে দেখুন এখানে কিছু কিছু টুলস আছে, যে টুল সংক্রান্ত আপনাকে কিন্তু অবশ্যই ধারণাগুলো রাখতে হবে, কারণ আপনার কাজ করতে গেলে কিন্তু এই টুলসের কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের টুলসগুলো রয়ে গেছে। আর টুলসের যে মেন ফ্যাক্টরগুলো আছে দেখুন, এখানে কিন্তু প্রথমটা আছে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, তারপর আছে রেফারেন্স, মেলিনস, রিভিউ অ্যান্ড ভিউ। 2 3 4 5 6 7 8টা মতন আর কি টুলস আছে, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের টুলসগুলো কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এইটা মূলত আপনার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখানে কিন্তু আপনাকে চার্টগুলো আঁকাতে হবে। এখান থেকে আমি জাস্ট এটাকে 100-140 করে নেব। ঠিক আছে, যাতে এটা একটু উষার হয় পেজটা আর কি। এখান থেকে এটা আমি প্লাসে দিব। ওকে, আমার পেজটা অনেক উষার হয়ে গেছে। এবার আমি যে কাজটা করব, এখান থেকে আমি ইনসার্ট অপশনে ক্লিক দিব। ঠিক আছে, ইনসার্ট অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার মিডিয়া, লিঙ্কস, কমেন্টস, হেডার অ্যান্ড ফেডার। এখানে কিন্তু আলাদা আলাদা কিন্তু ট্যাগগুলো কিন্তু দেওয়া হয়েছে, আপনাকে কিন্তু কিন্তু বিভিন্নভাবে দেখে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট চার্ট নামে যে অপশনটি আছে, এই চার্টের অপশনে ক্লিক দেব। ঠিক আছে, এখান থেকে আমি যে কাজটা দরকার, এখান থেকে আমি কাজটা কিন্তু করে নিব। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে চার্টগুলো আছে এখানে কিন্তু মেক করা হয়েছে। এই চার্টগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে আমি একটি চার্ট বেছে নেব। এখান থেকে ধরুন আমি একটি চার্ট নিলাম। এখান থেকে যদি এটা আমি ইউজ করে দেখি এখানে এটা অ্যাড করা যায় কিনা। এখান থেকে ওকে, এই দেখুন এই আমি কিন্তু অলরেডি একটি চার্ট নিয়ে নিছি। এটাকে আমি একটু ডাউনগ্রেড করবো, এটা একটু বড় সাইজ করবো। ঠিক আছে, একটু বড় করে নেব, যাতে আপনাদের চার্টটা বোঝাতে একটু সুবিধা হয়। ঠিক আছে, ওকে, বেশি বড় হয়ে গেছে, এটা আমি একটু ছোট করব, আর একটু ছোট করব যেতে একটু বেশি বড় হয়ে গেছে। এখান থেকে আমি এটাকে জাস্ট আর একটু ডাউনগ্রেড করে দিব, আর একটু যেহেতু এটা ফুল স্ক্রিন আসা লাগবে। ঠিক আছে, আর এখান থেকে দরকার একটু মাইনাস করে নিই, তাহলে আপনাদেরকে একটু বোঝাতে সুবিধা হবে। ওকে, দেখুন আমি কিন্তু একটি চার্ট যেটা নিলাম আর কি, এই মেন চার্টের কিন্তু এখান থেকে তো প্রথমত দেখুন এখানে কিন্তু মেইন যে আমার চার্ট, এটা মূলত হচ্ছে আমার চার্টের যে ডিজাইনটা আছে, এখান থেকে কিন্তু ঢেউ ঢেউ আকৃতির কিন্তু মাপটা কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, যে মেইন মাপটা এখানে কিন্তু দেখুন এখানে ক্যাটাগরি 4 পর্যন্ত আছে। ঠিক আছে, আর এখান থেকে সিরিয়াল নাম্বার আছে 3 পর্যন্ত। যেহেতু ক্যাটাগরি আছে চারটা ক্যাটাগরি, দেখুন এখানে ফার্স্ট ক্যাটাগরি, এখান থেকে এতটুকু ফার্স্ট, এখান থেকে এতটুকু 7, 2, এটা 3 এবং এটা কি 4 ক্যাটাগরি। ঠিক আছে, এখানে চারটা ক্যাটাগরি কিন্তু চারভাবে নেওয়া হয়েছে, যেটার মাধ্যমে কিন্তু একটু দেখুন একটা কিন্তু
সার্কেল কোয়ালিটি কিন্তু মেক করছে, ঠিক আছে, এইভাবে আর কি। আর যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে দেখুন সিরিয়ালও কিন্তু আলাদা আলাদা কিন্তু নেওয়া হয়েছে, ক্যাটাগরিটা একটু ছোটো করে রাখায়। এখানে দেখুন এখান থেকে জাস্ট সিরিয়াল নাম্বারটা শুরু করছে, নাম্বার 1, নাম্বার 2, এটাকে নাম্বার 3 নাম্বার সিরিয়াল, যেতে 1, 2, 3 সিরিয়াল ধরা হয়েছে 3টা, হ্যাঁ। আর যে মেইন ক্যাটাগরি ধরা হয়েছে এটা 4টা ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয়েছে, ঠিক আছে। 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, প্লাস এখানে আর দেখুন 0 থেকে শুরু করে এখানে 5 পর্যন্ত নিচে আর কি পয়েন্ট আর কি, ঠিক আছে। 5 পয়েন্ট পর্যন্ত কিন্তু ইউজ করা হয়েছে। এখানকার যে মেন যে 5টা পয়েন্টার আছে, এখানে কিন্তু 5টা পয়েন্টার কিন্তু নিয়ে কাজটা করা হয়েছে, ওকে। তারপরে দেখুন এই মেন যে কাজগুলো আছে এখান থেকে ঠিক এত দূর পর্যন্ত যেই সিরিয়াল নাম্বারগুলো নেওয়া হয়েছে, এটা মূলত হচ্ছে আপনার আমি আপনাদেরকে কলাম করে দেখাই। সচরাচর এখান থেকে যেহেতু এখান থেকে আপনার সরি 0 ধরা হয়েছে আপনার, এই 0 থেকে আপনার এই মাথাটা ধরা হয়েছে আপনার ক্যাটাগরি, যেহেতু 0 ধরা হয়েছে, হ্যাঁ, সিরিয়াল নাম্বার 3 থেকে ধরা হয়েছে, ঠিক আছে। তারপরে আরও যদি আমি এখান থেকে ক্যাটাগরি দিই, এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি আছে যেটা কিন্তু আলাদা আলাদা সেক্টরে কিন্তু ধরা হয়েছে। সো এটা ধরা হয়েছে আপনার সিরিয়াল থেকে, আর 5 নম্বর থেকে ধরা হয়েছে আপনার এই মাথা পর্যন্ত, ঠিক আছে। এভাবে কিন্তু ধরে আলাদা আলাদা একটা সেক্টরে কিন্তু এইগুলো ডিভাইন করা হয়েছে, ঠিক আছে, মেন যেই ক্যাটাগরিটা আছে। এইভাবে কিন্তু ধরে দেখুন 0.5, তারপরে ধরা হচ্ছে 1, 1.5, 2, এরকম আলাদা আলাদা করে 2, 2.5, তারপর হচ্ছে আপনার 3, 3.5, 4, 4.5 অ্যান্ড 4.5 অ্যান্ড 5.0, ওকে। এইভাবে কিন্তু আলাদা আলাদা ধরে কিন্তু কাজটা করা হয়েছে। আর এখানে সব কিছু এইভাবে দেওয়া আছে, আপনি দেখলেও দেখে নিতে পারেন। সো আশা করি আপনি বিষয়টি বুঝতে পারছেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি আমার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।